যে আমরা আমাদের সাথীদের সাথে বিদ্যমান অবস্থা নিয়ে মত বিনিময় করে চলেছি আর কি। তো স্বাভাবিকভাবেই দেশে বিদ্যমান রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এসব পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি, মত বিনিময় করেছি, পরস্পরকে বোঝার আমরা চেষ্টা করেছি যে আমরা কিভাবে এটাকে আমরা দেখছি এবং এই মুহূর্তে আমাদের কি চিন্তা করছি, আমাদের দলগুলি কি করছি না করছি বা করার চিন্তা করছি, সেগুলো নিয়েও আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি। আমরা দেশে বিদ্যমান যে পরিস্থিতি, যেখানে দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই যে গতকাল আপনার সচিবালয়ে যে অগ্নিকাণ্ডটা ঘটেছে, বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনার মধ্যে আসছে, আমরা আলোচনা করেছি। কিন্তু যেহেতু আমরা একসাথে দীর্ঘদিন ধরে আন্দোলন করি, আমাদের এক ধরনের মানসিক ঐক্য থাকার কারণেই তো আমরা একসাথে এতদিন পাচ্ছি। কাজে যে আলোচনায় আমরা করেছি সেসব আলোচনায় আমরা মোটামুটি সব কিছুতেই একমত আছি আর কি। এবং আমরা মনে করি আর কি যে আমাদের এই আলোচনার এটা অব্যাহত থাকবে। যখনই দরকার হবে আমরা আবার একসাথে বসবো। বিএনপি যদি মনে করে তাহলে বিএনপি আহ্বান জানাবেন, তারা আসবেন, আমরা বসবো। আর ওনারা যদি দরকার মনে করেন, ওনারা আহ্বান জানাবেন, আমরা যাব, তাদের সঙ্গে বসবো। এটা আমাদের চলতে থাকবে আর কি। জেনারেলি যেটা, সেটা হলো যে আমরা মনে করি যে দীর্ঘদিন লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় গত জুলাই আগস্ট মাসে যে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থান, এর মধ্য দিয়ে আমাদের দেশে ফ্যাসিবাদের পতন হয়েছে। জনগণ একটা দুঃসময়ের একটা কাল এটা অতিক্রম করতে পেরেছে। কিন্তু যে লড়াই ছিল আমাদের এতদিন ধরে, সেই লড়াইটা শুধুই ফ্যাসিবাদের পতনের লড়াই ছিল না। লড়াইটা ছিল আমাদের দেশের মানুষের গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের, যাতে করে তাদের যে মূল আকাঙ্ক্ষা, তাদের সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, এইসব যাতে অর্জিত হয়, যাতে আমাদের দেশের মানুষের আয় বৈষম্য সেটা কমে, যাতে দেশের সাধারণ মানুষ তাদের যে ন্যূনতম প্রয়োজন সেগুলো পূরণ হয়। তো সেই জন্য দরকার আমাদের জনগণের প্রতিনিধিত্বশীল একটি নির্বাচিত সরকার। যত দ্রুত হয় তত ভালো, কিন্তু সেটা করার জন্য যা যা করা দরকার সেটা কাজ চলছে, আমরা সহযোগিতা করছি এবং আমরা আশা করব যত দ্রুত সেটা সম্ভব